সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনা রূপে এলেন আর মথুরাতে এলেন ওই ইমান খেলা খেলছেন রাসূল ওরে আবার লীলা খেলা খেলে রূপে এলেন রূপে এলেন মথুরাতে এলেন ইমান খেলা খেলছেন লীলা খেলে রূপে এলেন রূপে এলেন মুহাম্মদ মথুরাতে এলেন লীলা খেলা খেলছেন রাসূল লীলা খেলে ভগবান রূপে এলেন মুহাম্মদ মুসলিম ডাকে আল্লাহ বলে হিন্দু ডাকে ভগবান এই মুসলমানের কোরআন গীতা হিন্দুর হয় বেদ পুরাণ মুসলিম ডাকে আল্লাহ বলে হিন্দু ডাকে ভগবান রূপে এলেন মুহাম্মদ রূপে এলেন মুহাম্মদ মথুরাতে এলেন ইমান খেলা খেলছে রাসূল লীলা খেলে ভগবান রূপে এলেন
একজন মুসলমান হই, জন্ম কিন্তু আমাদের ওই মায়ের গর্ভ থেকে। একই মা, যাকে মুসলমানও মা বলে ডাকে, আর একজন হিন্দু সন্তানও মা বলে ডাকে। এবং ওই মায়ের দুধ পান করে আমরা আজকে প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে বড় হই, তারপরে অনেক বড় হয়ে যায়, এক সময় একটা মানুষে পরিণত হই। তবে হিন্দু মুসলমান কিন্তু ভাগাভাগি দলাদলি আমরা এই মানুষেরাই করি। এটা কিন্তু আল্লাহ তাআলা কোনো হাদিস কোরআনে বলে নাই যে তুমি হিন্দুর পাশে বসতে পারবে না বা একসঙ্গে খেতে পারবে না। আর আমাদের কোনো ধর্মগ্রন্থেও লেখা নাই যে হিন্দু মুসলমান আলাদা। এই দলাদলি ভাগাভাগিটা আমরা নিজেরাই সৃষ্টি করে, আমরা নিজেরাই তৈরি করি। কিন্তু সবকিছু ভুলে গিয়ে যদি একসঙ্গে বসবাস করা যায়, এই যে এত সুন্দর